ক্রিকেট ক্যারিয়ারে খারাপ সময়ের মুখোমুখি অনেকবারই হতে হয়েছে সাকিব আল হাসানকে। কখনো আইসিসি থেকে নিষেধাজ্ঞায় পড়েছেন, কখনো বা খারাপ ফর্ম কিংবা ভক্তদের সঙ্গে ঝামেলা জড়িয়ে সমালোচিত হয়েছেন। তবে এবারের ঘটনা সবকিছুকে ছাড়িয়ে গেছে। গত 5ই অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পড়ে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ে শেখ হাসিনা। আর সদ্য বিলুপ্ত হওয়া দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। মাত্র কয়েক মাসের ব্যবধানে সংসদ সদস্যের পদ খোয়ালেন। কানাডায় খেলতে নেমে চরম লাঞ্ছিত হয়েছেন। এখন প্রশ্ন উঠছে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে। কোটা সংস্কার আন্দোলনে দেশ যখন উত্তাল, একের পর এক তাজা প্রাণ ঝরেছিল রাস্তায়। বিভিন্ন শ্রেণীর পেশার মানুষের পাশাপাশি ক্রীড়াঙ্গনের অনেকে ছাত্রদের আন্দোলনের প্রতি সংহতি জানালেও নীরব ভূমিকায় ছিলেন সাকিব। এছাড়া বিদেশে সে সময় তিনি পরিবার নিয়ে দারুণ সময় কাটাচ্ছিলেন। কানাডার ফ্র্যাঞ্চাইজি লিগের ব্যস্ততার পাশাপাশি পরিবার নিয়েও ঘুরতেও দেখা গেছে তাকে। শুধু তাই নয়, প্রবাসী দর্শকরা আন্দোলনে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে তিনি পাল্টা বলেছিলেন, দেশের জন্য আপনি কি করেছেন? দলের পতনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন এক প্রকার পালিয়ে বেড়াচ্ছেন। অনেকেই দেশের বাইরে চলে গেছেন এবং বাকিরা দেশ ছাড়ার চেষ্টায় আছেন। এমন অবস্থায় সাকিবের ক্রিকেটে ফেরা নিয়ে অনিশ্চয়তা আছে। গুঞ্জন আছে এমন পরিস্থিতিতে হয়তো দেশে ফিরবেন না তিনি। সে এরকম বাধ্যবাধকতাও নেই অবশ্য, কারণ তিনি এবং তার স্ত্রী সন্তানরা যুক্তরাষ্ট্রের বাসিন্দা। তবে তার ক্রিকেট ক্যারিয়ার চালিয়ে যাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।